তো দেখো ঠিক আছে কিনা সবকিছু সবকিছু ঠিক আছে কিনা দেখো। তো এইটা তোলো, এই প্রবলেমটা তোলো। হ্যাঁ, এটার নাম্বার কত বলো? প্রবলেম নাম্বার, প্রবলেমটা তুলে ফেলো। ছাব্বিশ। আচ্ছা, এই প্রবলেমটা বেশি ইজি। হ্যাঁ, এইটা যেটা করব বেশি ইজি, গতদিনের ম্যাথগুলোর তুলনায় তো অনেক ইজি। গতদিন আমরা যেগুলা করছি তার তুলনায় অনেক ইজি। হ্যাঁ, এই ওকে, কোন প্রারম্ভিক বেগে যাত্রা শুরু করে। সো একটা প্রারম্ভিক বেগ মানে স্টার্টিং এর একটা বেগ আছে, এটা আমরা জানি না। সো এটাকে ইউ ধরলাম, আদি বেগ ইউ। যাত্রা শুরু করে একটি বস্তু সমত্বরণে, সমত্বরণে 5 সেকেন্ডে, খেয়াল করো 5 সেকেন্ডে 150 মিটার পথ গেল। ঠিক আছে, তাহলে দেখো টি দেওয়া আছে, এস দেওয়া আছে, ইউ আমরা জানি না। ঠিক আছে, এও আমরা জানি না। এরপর ত্বরণ বন্ধ হলো এবং পরের 5 সেকেন্ডে সেটা আরো 200 মিটার পথ গেল। পরের 5 সেকেন্ডে আরো 200 মিটার পথ গেল। তাহলে প্রথম 5 সেকেন্ডের এক হিসাব, পরের 5 সেকেন্ডের আলাদা হিসাব। খেয়াল করো প্রথম 5 সেকেন্ডের জন্য, তাহলে বস্তুটা মনে করো যে এইটা। ওকে, ফিল কালার। হ্যাঁ, বস্তুটা মনে করো এইটা, এটা টি ইকুয়াল টু 0। ঠিক আছে, টি ইকুয়াল টু 0। তো এইখান থেকে প্রথম 5 সেকেন্ড পরে সে হচ্ছে এখানে যাবে। ঠিক আছে, তো প্রথম 5 সেকেন্ডে সে হচ্ছে এইখানে, পরে পরের 5 সেকেন্ডে মানে আরো 5 সেকেন্ড পরে সে আরো 200 মিটার গেছে, সে আরো 200 মিটার গেছে। তো পরের 5 সেকেন্ডে ধরে নাও এখানে। ঠিক আছে, সে আরো 200 মিটার, তাহলে এটা হচ্ছে 10 সেকেন্ড টোটাল। তাহলে আমাকে বলো তো পরের 5 সেকেন্ডে ত্বরণ আছে নাকি নাই? পরের 5 সেকেন্ডে ত্বরণ আছে নাকি নাই বলো, ইয়েস অর নো বলবা, এগুলাই ডিসিশন নিতে হবে। পরের 5 সেকেন্ডে ত্বরণ আছে নাকি নাই? ত্বরণ নাই। প্রথম 5 সেকেন্ডে ত্বরণ আছে, তাই না? প্রথম 5 সেকেন্ডে ত্বরণ আছে। আচ্ছা, প্রথম 5 সেকেন্ডে তাহলে স্পিড বাড়বে বা কিছু একটা হবে। পরের 5 সেকেন্ডে তাহলে স্পিড বাড়বে নাকি কমবে বলো? পরের 5 সেকেন্ডে স্পিড বাড়বে নাকি কমবে? স্পিড যদি কমতো তাহলে তো মন্দন থাকতো। পরের 5 সেকেন্ডে স্পিড যদি কমতো তাহলে তো মন্দন থাকতো। কমে নাই তো। মন্দন মন্দন আছে বলে নাই তো কিছু। মন্দন নাই, কনস্ট্যান্ট থাকবে। তাহলে পরের 5 সেকেন্ডে যেটা যাবে সেটা হচ্ছে সমবেগ। ভি সমবেগে যদি যায়, খেয়াল করো ভি সমবেগ মানে হচ্ছে এই জায়গায় যদি বেগ ভি হয় সমবেগ, এটা মানে কি? সমবেগ মানে হচ্ছে সব জায়গায় বেগ কি সমান। এই জায়গায় বেগ ভি হলে এই জায়গাতেও বেগ ভি থাকবে। কথা বুঝছো? সমান বেগ। তাহলে টাইম ইকুয়াল টু 5 সেকেন্ডে যে বেগটা আছে এক্স্যাক্টলি ওই বেগটা নিয়েই সে টাইম ইকুয়াল টু 10 সেকেন্ড অবধি যাবে। ঠিক আছে, এখন এতটুকু বলা আছে হচ্ছে S2 যদি বলি, এতটুকু বলা আছে হচ্ছে 200 মিটার। তাহলে S2 ইকুয়াল টু সমবেগ, যেহেতু এটা কি সমবেগ না, তাহলে সমবেগের জন্য কি লেখা যায়? S ইকুয়াল টু VT।
তাহলে 200 ইকুয়াল টু ভি বের হবে, টি হচ্ছে 5 সেকেন্ড। তো ভি এর ভ্যালু হচ্ছে 200/5, 40 মিটার পার সেকেন্ড। যতক্ষণ ত্বরণ দিয়েছো ততক্ষণই বেগ বাড়বে, তারপরে ত্বরণ সরাই নিছো, বেগ বাড়বেও না কমবেও না, বেগ ফিক্স থাকবে। ঠিক আছে? তাহলে ওইটুকুর বেগ মানে এই জায়গার বেগ যদি 40 মিটার পার সেকেন্ড হয়, এই জায়গাতেও বেগও কিন্তু 40 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম 5 সেকেন্ডের জন্য, তাহলে প্রথম 5 সেকেন্ডের জন্য কি লেখা যায়? প্রথম 5 সেকেন্ডের জন্য লেখা যায় যে এখান থেকে এখানে 5 সেকেন্ড লাগছে যাইতে, এবং এতটুকু কত? এতটুকু হচ্ছে 150 মিটার। ঠিক আছে? আমার কি লাগবে? আমার বেগ লাগবে, প্রাথমিক বেগ ইউ লাগবে আর ত্বরণ লাগবে। ঠিক আছে? তাহলে প্রাথমিক বেগ কেমনে বের করা যায় খেয়াল করে দেখো। এস জানা আছে, ইউ লাগবে, ভি জানা আছে, টিও জানা আছে। তাহলে আমরা একটা লিখতে পারি কিনা যে S1 ইকুয়াল টু আদি বেগ ইউ শেষ বেগ ভি বাই 2 ইন্টু টি। কতটুকুর জন্য? এতটুকুর জন্য। তাহলে 150 মিটার পার সেকেন্ড, সরি 150 মিটার, ইউ বের হবে, ভি এর ভ্যালু হচ্ছে 40 বাই 2 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 5। তাহলে দেখো যে ইউ এর ভ্যালু কত আসে। টোয়েন্টি মিটার পার সেকেন্ড। ঠিক আছে? দেখো ইউ এর ভ্যালু আসতেছে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এরপর আসো, এইটা গেল, এটা গেল প্রথম 5 সেকেন্ডের জন্য। হ্যাঁ, তাহলে তো আবার কি লাগবে? প্রাথমিক বেগ বের হয়ে গেছে, ত্বরণ লাগবে। তাহলে প্রথম 5 সেকেন্ডের ত্বরণ A ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ভি কোনটা? ভি হচ্ছে 40, ইউ কোনটা বের হয়েছে? ইউ হচ্ছে 20, টি হচ্ছে 5। 20/5 করলে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখছো কত সোজা? খুবই সোজা না? সেই ম্যাথগুলো খুবই সোজা আর কি, তেমন কঠিন কিছু না। এরপর লেখা আমাদের নতুন টপিক, তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তম বলতে কি বোঝায়? থাকে না যে তোমার পজিশন কত ক্লাসে, তুমি বললা যে তোমার পজিশন হচ্ছে সপ্তম, মানে 7তম, অষ্টম মানে 8তম। তম বলতে স্পেসিফিক একটা পজিশন বোঝায়। এখন সেকেন্ড বলতে কি? সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে সময়। তাহলে স্পেসিফিক সময় চাচ্ছি আমরা, স্পেসিফিক টাইমের সময় চাচ্ছি। খেয়াল করে দেখো, আমি যদি বলি যে ফার্স্ট সেকেন্ড, খেয়াল করবা, ফার্স্ট সেকেন্ড এইটার সময়কাল হচ্ছে 0 সেকেন্ড টু 1 সেকেন্ড। আমি যদি বলি সেকেন্ড সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড মানে দ্বিতীয় সেকেন্ড, এটা কত? 1 সেকেন্ড টু 2 সেকেন্ড, তাই না? হিসাব তো এরকমই, সেকেন্ড সেকেন্ড বোঝায় 1 থেকে 2 সেকেন্ড অবধি। এরকম করে আমি যদি থার্ড সেকেন্ড বলি, সেটা মানে বোঝায় হচ্ছে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড, রাইট? তাহলে আমি যদি n-তম সেকেন্ড বলি, nth সেকেন্ড, এইটা মানে হচ্ছে, খেয়াল করো, থার্ড যখন বলছি তখন 2 থেকে 3 হচ্ছে, 2 যখন বলছি 1 থেকে 2 হচ্ছে, 1 বললে 0 থেকে 1 হচ্ছে। তাহলে n বললে n-1 থেকে সেকেন্ড টু n সেকেন্ড বোঝাবে, কারেক্ট? দেখো এই বুঝছো তো? এটা n সেকেন্ড বলতে কি বোঝায়? n-1 থেকে n সেকেন্ড পর্যন্ত কিছু একটা সময়কাল। তাহলে এবার আমরা এততম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের হিসাবটা করব যে কোনো বস্তুর, গতিশীল বস্তুর জন্য। সো লেটস সে একটা গতিশীল বস্তু আছে যেটা যেটা স্টার্ট করবে এই জায়গায়। সো স্টার্ট করলে এই জায়গায়, এবং টাইমের ভ্যালু হচ্ছে এখানে 0, এবং এখানে আদি বেগ দিয়ে দিলাম হচ্ছে ইউ। ঠিক আছে? ইউ আদি বেগ, এবং সমত্বরণ ধরে নিলাম, কারণ আমরা সবকিছু সমত্বরণেই করতেছি, গতদিন পড়েছে এটা। সমত্বরণটা হচ্ছে এ।
এই সরি, ঠিক আছে। এখন বস্তুটা কি হচ্ছে, এখন বস্তুটা সামনে যাচ্ছে, এখন বস্তুটা সামনে যাচ্ছে। এখন যদি আমি বলি যে n সেকেন্ডে সেটা কত দূর গেছে, n সেকেন্ডে কত দূর গেছে, তাহলে আমি ধরি যে t এর ভ্যালু যখন n, তখন বস্তুটা গেছে এই জায়গায়। t এর ভ্যালু যখন n, কথা বুঝো, n সেকেন্ডের কথা বলছি, তখন তো কোথাও একটা সামনে যাবে। n এর ভ্যালু যা কিছু হইতে পারে, ধরে নাও n এর ভ্যালু 7, তাহলে t = 7 সেকেন্ডে বস্তুটা ওই জায়গায়, যা খুশি ধরতে পারো। এখন আমি যদি বলি যে আমি nth সেকেন্ডে চাই, আমি চাই না যে 0 থেকে 7 পর্যন্ত কত গেছে সেটা, আমি চাই 7th সেকেন্ডে কত গেছে, এক্স্যাক্টলি 7th মানে কি 6 থেকে 7, 6 থেকে 7 অবধি। সো আমাকে 7 তো দেখতেই হবে, তার আগের যে 6 সেটাও হিসাবে আনতে হবে। তাহলে আমাকে যেটা হিসাবে আনতে হবে সেটা হচ্ছে তার 1 সেকেন্ড আগে বস্তুটা কোথায় ছিল, ধরলাম 1 সেকেন্ড আগে বস্তুটা ছিল হচ্ছে এখানে, তাহলে এইটা হচ্ছে t এর ভ্যালু হচ্ছে n-1, ঠিক আছে, সেকেন্ড লিখতে পারো আর কি, এখানে 0 সেকেন্ড লিখে, তাহলে n-1 সেকেন্ডে বস্তুটা এইখানে, n সেকেন্ডে বস্তুটা এইখানে, ঠিক আছে। এখন আমি কয়েকটা পয়েন্ট দিচ্ছি, এটা a পয়েন্ট, এটা b পয়েন্ট, এটা c পয়েন্ট। আমাকে কমন সেন্স খাটিয়ে বলো তো যে আমি যদি বলি n তম সেকেন্ডে বস্তুটা কতটুকু গেছে, এটার অ্যান্সার কি? 1 নাম্বার অপশন হচ্ছে AB, 2 নাম্বার অপশন হচ্ছে AC, 3 নাম্বার অপশন হচ্ছে BC। আমি যদি আবার কোশ্চেনটা করি যে n তম সেকেন্ডে বস্তুটা কতটুকু গেছে, বলো, কমেন্ট করো। BC, তাই না? কারণ আমি দেখছি যে n তম সেকেন্ডে n-1 থেকে n পর্যন্ত কতটুকু গেছে, তাহলে এতটুকু বের করব, ঠিক আছে। আমার হিসাব কি এতটুকু বের করব। এখন এতটুকু বের করা কেমনে যায় দেখো। সো এইটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে n তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। এটা হচ্ছে n সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব n, তাহলে এটা হচ্ছে s অফ n, আর আরেকটা হচ্ছে n-1, তাই না, আরেকটা হচ্ছে n-1, তাহলে এতটুকু হচ্ছে n-1, এতটুকু হচ্ছে s অফ n-1, তাই তো, s অফ n-1। তাহলে n তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কিন্তু এতটুকু, রাইট, জাস্ট এতটুকু। সো খেয়াল করে দেখো, এটারও কিন্তু একটা ডাইরেকশন আছে এবং এটা একটা ভেক্টর রাশি হবে, অবশ্যই ভেক্টর রাশি হবে, সরণ যেহেতু, দূরত্ব বলছি আমরা কিন্তু সরণ আকারে আমরা চিন্তা করতে পারি। সো এখানে ভেক্টর ইউজ করা যাবে। সো এইটা হচ্ছে s nth, খেয়াল করো, n তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে n পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব, এটা n-1 পর্যন্ত টাইম অতিক্রান্ত দূরত্ব, তাহলে এটা হচ্ছে n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা একটা কথা লিখতে পারি, সুতরাং n তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব যেটা, সেটা ইকুয়াল টু হচ্ছে s অফ n মাইনাস s অফ n-1, ঠিক আছে। আচ্ছা, তাহলে হাফ, আচ্ছা s অফ n মানে কত, ut প্লাস হাফ a t স্কয়ার, তাহলে u t এর ভ্যালু হচ্ছে n প্লাস হাফ a n স্কয়ার। খেয়াল করো, s অফ n লিখলাম, t এর জায়গায় n মাইনাস s অফ n-1, তাহলে এবার কি করতে হবে, u n এর জায়গায় n-1 মানে t এর জায়গায় n-1, ut প্লাস হাফ a n-1 হোল স্কয়ার, তাই না। এইবার হিসাবটা দেখো তো, un প্লাস হাফ a n স্কয়ার মাইনাস un প্লাস u চলে আসে, একবারে করছি, মাইনাস un মাইনাস মাইনাসে প্লাস u, আবার এটা হচ্ছে মাইনাস হাফ a n-1 হোল স্কয়ার, ঠিক আছে। এইবার খেয়াল করো, un কাটাকাটি চলে যাবে, ঠিক আছে, un কাটাকাটি চলে যাবে, তাহলে কে কে থাকে, হাফ a n স্কয়ার, u তো একটা থাকে, প্লাস হাফ a n স্কয়ার মাইনাস হাফ a
n মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে একবারে যদি করে দিই n স্কোয়ার মাইনাস টয়েস n প্লাস ওয়ান। দেখো প্রতিপাদনটা আসবে না, দেখে নাও কি হচ্ছে, একটা ইকুয়েশন আসবে, ওইটা আমাদের লাগবে। u প্লাস হাফ a n স্কোয়ার মাইনাস হাফ a n স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস a n, হ্যাঁ বা এইভাবে লিখি হাফ এ, একবারে লিখলাম টয়েস n মাইনাস ওয়ান, মাইনাসটাকে প্লাস করে দিলাম, ভিতরে ঘুরাই দিলাম। তাহলে আলটিমেটলি তোমার কাছে যেটা আসলো সেটা হচ্ছে, আমি একটু সরি, হ্যাঁ আমার একটু উপরে ওঠানো লাগবে পুরোটাকে একটা লাইন আটানোর জন্য। এইটা ইকুয়াল টু আসে হচ্ছে এস এন তম সেকেন্ডের জন্য ইউ প্লাস হাফ এ টয়েস এন মাইনাস ওয়ান। তাহলে এন তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইটা, ইউ প্লাস হাফ এ টয়েস এন মাইনাস ওয়ান। আমাদের এইটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এইটা লাগবে, টি তো মানে এন তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা, ইউ প্লাস হাফ এ টয়েস এন মাইনাস ওয়ান, ইউ প্লাস হাফ এ টয়েস এন মাইনাস ওয়ান। আমি বলে দিচ্ছি এটা, ঠিক আছে? আর একটু কথা আছে এটাতে, আমি বলতেছি এক এক করে। তোলা হয়েছে তো? তোলা হয়ে গেলে ডান বলো। তোলা হয়েছে না? ডান, আচ্ছা ঠিক আছে। এখন আমি একটু জাস্ট কপি করি, এটা কপি করে এগুলো একটু সরাবো, এগুলাও সরাবো, আমি ওখানে একটু লিখবো, হ্যাঁ পরে। তাহলে এন তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব যদি এটা হয়, তাহলে আমি যদি এন এর জায়গাতে টি লিখি, টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এস টি এইচ, ইউ প্লাস হাফ এ টয়েস টি মাইনাস ওয়ান হবে, হ্যাঁ এইটা হবে। এইটা আমরা মনে রাখবোই, অবশ্যই মনে রাখতেই হবে সরাসরি সূত্রে বসানোর জন্য। এখন খেয়াল করো, খুব সাবধানে খেয়াল করবা। এইখানে এইখানে তোমার এগুলার এককগুলা কি কি খেয়াল করো। ইউ এর একক কি? আদিবেগ। ইউ মানে কি? আদিবেগ। এটার একক কিন্তু মিটার পার সেকেন্ড। এইখানে এককটা খেয়াল করো, এর একক কি? এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, হাফের তো একক নাই, টয়েস টি মাইনাস ওয়ান। এইটা আসলে টি যেহেতু আছে, টি কি সেকেন্ড আসবে, এবং ওখান থেকে ওয়ান বলতে এখানে এক সেকেন্ডের জন্য মাইনাস হয়, এই ওয়ানটা আসে যেখান থেকে, যেটা এক সেকেন্ডের অংশ। তাহলে টি টয়েস টি সেকেন্ডে থাকবে, ওখান থেকে এক বাদ যাবে সেকেন্ডে, সেকেন্ড থেকে সেকেন্ড বাদ দিলে সেকেন্ড আসবে, তাহলে এখানে আসে সেকেন্ড। তাহলে ms t টু দি পাওয়ার মাইনাস ms টু দি পাওয়ার মাইনাস টু আবার s, তাহলে এখানে পাওয়া যাবে মিটার পার সেকেন্ড। তাহলে খেয়াল করো কার কার মধ্যে যোগ হচ্ছে, মিটার পার সেকেন্ড এবং আরেকটা মিটার পার সেকেন্ডের মধ্যে যোগ হচ্ছে, রাইট? একটা মিটার পার সেকেন্ড আরেকটা মিটার পার সেকেন্ডের মধ্যে যোগ হচ্ছে। তাহলে আমাকে বলো তো এইখানে আমরা এককটা কি পাবো, তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের একক, এইটার একক কি পাবো বলো? মিটার পার সেকেন্ডই পাবো, এটার এককও মিটার পার সেকেন্ড পাবো। কিন্তু চিন্তা করতে পারো, আচ্ছা দূরত্ব তো কি একটা, দূরত্বের একক তো মিটার হয়, মিটার পার সেকেন্ড কেন? এই সেকেন্ডটা আসে হচ্ছে ওই যে এক সেকেন্ডের ইন্টারভাল আমরা দেখছি না, এততম সেকেন্ডের জন্য কত দূর যাচ্ছে এটা বোঝায়। পার সেকেন্ড বলতে বোঝাইছে ওই এক সেকেন্ডের হিসাবটা, যে সপ্তম সেকেন্ডে এতটুকু যাচ্ছে, অষ্টম সেকেন্ডে এতটুকু যাচ্ছে, এই কারণে পার সেকেন্ডটা আসছে ক্যালকুলেশনের মধ্যে, বুঝছো? সো কখনো যদি তোমাকে বলে তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের একক কি, অ্যানসারে মিটার পার সেকেন্ডে দিব, কারণ ক্যালকুলেশন বলছে, ইকুয়েশন বলছে এটা মিটার পার সেকেন্ড। পার সেকেন্ডটা কেন আসছে? ওই তম সেকেন্ডটার কারণে আসছে, পার সেকেন্ডটা আসছে তম সেকেন্ডটার কারণে। তাহলে এটার মাত্রা কি দেখো, এল পার টি, ঠিক আছে? মাত্রা হচ্ছে এল পার টি, ওকে?
ঠিক আছে? তো চলো একটা ম্যাথ করি, ম্যাথ করার পরে আরেকটু যাই যে কি আছে দেখি, যেগুলা পরীক্ষায় আসে ওগুলো একটু করে ফেলি। সাতাশ। আচ্ছা, কি বলেছে দেখো, একটি কণা তার গতির দ্বাদশ সেকেন্ডে ৬৬ সেন্টিমিটার এবং ষোড়শ সেকেন্ডে এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। দ্বাদশ সেকেন্ড মানে কত? 12 সেকেন্ডে, তাই না? দ্বাদশ সেকেন্ড মানে কত? 12 সেকেন্ডে। এবং ষোড়শ সেকেন্ড মানে কত? 16 সেকেন্ডে। তাহলে ষোড়শ সেকেন্ডে যেটা ইউ প্লাস হাফ এ টয়েস টি মাইনাস 1 2 ইন্টু 16 মাইনাস 1, এটা বুঝছো কিনা বলো? ষোড়শ সেকেন্ডের জন্য, ষোড়শ মানে কি? 16তম। ষোড়শ 16তম। ক্লিয়ার? এটা ইউ প্লাস হাফ এ, এটা টয়েস ইন্টু টি এর জায়গায় 16। এটা বলা আছে কত? এটা বলা আছে হচ্ছে 82 সেন্টিমিটার বা 0.82 মিটার লাগলাম আর কি। আর এস কত? দ্বাদশ 12 ইউ প্লাস হাফ এ 2 ইন্টু 12 মাইনাস 1, ঠিক আছে? 2 ইন্টু 12 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে, এটা কত বলা আছে? এটা বলা আছে 66 সেন্টিমিটার 0.66। তাইলে এক কাজ করো, এটা 1 নাম্বার দাও, এটা 2 নাম্বার দাও। আমার কি কি লাগবে? আমার লাগবে হচ্ছে প্রথম 10 সেকেন্ডে কত দূর, মানে আমার আদিবেগও লাগবে, ত্বরণও লাগবে। দেখো দুইটা আননোন, দুইটা ইকুয়েশন সলভ করতে পারবো কিনা? দুইটা আননোন, দুইটা ইকুয়েশন সলভ করতে তো পারা উচিত। তাহলে কি হবে দেখো, তাহলে তুমি কি পাবা দেখো, তাহলে তুমি যেটা পাবা 1 1 মাইনাস 2 করে দাও, ইউ ইউ কাটাকাটি চলে যাবে, এটা এটা কাটাকাটি, হাফ এ, এটা কত আসে? 32 মাইনাস 1 31 মাইনাস হাফ এ ইন্টু 12 দুগুণা 24 মাইনাস 1 23 ইকুয়াল টু 0.82 মাইনাস 0.66। তাইলে এখন দেখো, এখানে এর ভ্যালু কত আসে? হাফ এ ইন্টু 33 মাইনাস হাফ এ, এহে ভুলে হয়ে গেছে, অন্যদিকে টিপে দিয়েছিলাম। হাফ এ 23 ইকুয়াল টু হচ্ছে 0.82 মাইনাস 0.66। তাহলে এখান থেকে এর ভ্যালু পাবা, এ হচ্ছে 0.04 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? দেখো 0.04 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে এর ভ্যালু। ওকে, আর কি আছে? আর লাগবে হচ্ছে ইউ এর ভ্যালু, আদিবেগ, যেন হচ্ছে আমি অ্যাকচুয়ালটা সবকিছু বের করতে পারি। সো যে কোনো একটাতে 1 এ বসিয়ে
ইউ ইকুয়াল টু কত আসবে দেখো, তাহলে ইউ প্লাস হাফ এ এর ভ্যালু বসাই দাও 0.04 ইন্টু টয়েস টি মাইনাস 1 32 মাইনাস 1 করলে 31 ইকুয়াল টু 0.082 সরি 0.82। তাহলে এখানে তুমি ইউ এর ভ্যালু বের করতে পারবা, দেখো কত আসে x প্লাস হাফ 0.04 31। এই ক্লাস ঠিকঠাক চলতেছে তো? তোমাদের মেসেজ অনেকক্ষণ আসতেছে না, কমেন্ট করো ঠিকঠাক চললে। আমি দেখতেছি চলতেছে আর কি, তোমরা চুপচাপ আছো অনেকক্ষণ ধরে। ওকে ঠিক আছে, 0.2 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো বেগ এবং ত্বরণ দুইটাই বের হয়ে গেল। এখন আমার কি লাগবে? এখন আমার হচ্ছে অ্যানসার গুলা বের করা লাগবে। কি কি বলছে? প্রথম 10 সেকেন্ডে কতটুকু? আচ্ছা এটাকে বলো, প্রথম 10 সেকেন্ডের কথা বলেছে, এটা কি তম সেকেন্ড নাকি নরমাল? এটা কি তম সেকেন্ডের হিসাব বলেছে নাকি নরমালটা বলেছে? তম সেকেন্ড হিসাব বলেছে নাকি নরমালটা বলেছে? তম সেকেন্ড নাকি নরমাল? নরমালটা। প্রথম 10 যদি বলতো দশম তাহলে হয়তো দশম আর কি। আচ্ছা এটা তাহলে প্রথম 10, তাহলে এস ড্যাশ যদি বলো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ এর ভ্যালু কত? 0.2 10 0.04 10 স্কোয়ার 0.2 ইন্টু 10 প্লাস 0.04 0.5 ইন্টু 0.04 10 স্কোয়ার স্কোয়ার 4 মিটার। দেখো 4 মিটার সবাই মিলে কিনা। আর কি বলেছে? যাত্রা শুরু করার নবম সেকেন্ডের পর, নবম সেকেন্ডের পর, এই যে গত দিনের একটা কোশ্চেন ছিল একজনের, বেগ আমরা এক্স্যাক্টলি ওই মোমেন্টারই বের করি। বেগ নবম সেকেন্ড বলতে নবমেরই, আমরা যা বের করি সব এক্স্যাক্টলি ওই মোমেন্টারই। তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হয়, তম সেকেন্ডের বেগ হয় না, মানে আলাদা করে হয় না, কারণ একই জিনিসই মিন করে। হ্যাঁ, বেগ বলতে আমরা তাৎক্ষণিক বেগটাই বের করি। তাহলে ভি বের হবে। ইউ এর ভ্যালু কোনটা? 0.2। এটি এর ভ্যালু কোনটা? 0.04। টি এর ভ্যালু কোনটা? নবম 9। 0.2 প্লাস 0.04 ইন্টু 9, তাহলে হচ্ছে 0.56 মিটার পার সেকেন্ড। ঠিক আছে দেখো 0.6 কেন 0.5? ও আচ্ছা ওইটা কোনটা গো? 0.6 মুশফিক 0.56 এসে যায়, নবম সেকেন্ড বলেছে না? ওকে না, নবম সেকেন্ডের পর, এক্স্যাক্টলি নবম সেকেন্ডের কথা বলেছে। নবম সেকেন্ডের পর। নবম সেকেন্ড মানে কোনটা? খেয়াল করো, ক্যালকুলেশনে যাই। নবম সেকেন্ড মানে কোনটা? 8 টু 9 না? 9 সেকেন্ডের পরের হিসাব, মানে এক্স্যাক্টলি 9 দেখতে হবে। নবম সেকেন্ড মানে কত? 8 টু 9, তাহলে 9th-এরটা দেখতে হবে। বুঝছো সৌমিত্র? আচ্ছা এখানে তোমাদের একটা শর্টকাট শেখাই, লেখো শর্টকাট, এমসিকিউ শর্টকাট, বা রিটেনও অ্যাপ্লাই করতে পারবা, এমসিকিউ বা অ্যাডমিশনে শর্টকাট। শর্টকাটটা এরকম যে ধরে নাও তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে sx, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে u প্লাস হাফ a টয়েস x মাইনাস 1। ঠিক আছে? আর তম সেকেন্ডে sy, যে কোনো y, হ্যাঁ এটা এমন না যে x এবং y একদম পাশাপাশি দুইটা সেকেন্ড, না, যে কোনো হতে পারে। একটু আগে ম্যাথে দেখো কি বলছে, দ্বাদশ 12, মানে দ্বাদশ 12 এবং 16 আলাদা আলাদা বলেছে, আলাদা আলাদা হতে পারে, দূরে দূরে হতে পারে টাইমের ভ্যালু গুলো। সো ইউ প্লাস হাফ এ
টুয়াইস ওয়াই মাইনাস 1, ঠিক আছে? এখন আমার টার্গেট হচ্ছে এখান থেকে এ বের করা, একটা শর্টকাট করব এবং ওই শর্টকাটটা তোমরা মনে রাখবা, শর্টকাট একটা বের হবে। তাহলে এক কাজ করি, 1 মাইনাস 2 করে দিই, বা 2 মাইনাস 1 করবা, এরকম করবা, এরকম চিন্তা করো। এখানে y হচ্ছে x এর চেয়ে বড়, এটা চিন্তা করো। y তম সেকেন্ডটা x তম সেকেন্ডের চেয়ে মানে বড় ভ্যালু, যেরকম 12 এবং 16 ছিল একটু আগের ম্যাথে, তাহলে 16টা বড়, 12টা ছোট। তাহলে দেখো তো আমি ত্বরণ বের করব, ঠিক আছে? তাহলে 2 মাইনাস 1 যদি করে দেই, তাহলে এইটা মাইনাস এইটা হয়ে যাবে, ইউ ইউ কাটাকাটি চলে, একবারে করলাম হাফ এ, একবারে যদি করি এইটা মাইনাস এইটা, টুয়াইস ওয়াই মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস টুয়াইস এক্স প্লাস 1 আর কি, মাইনাস টুয়াইস এক্স প্লাস 1 একবারে করলাম, ইকুয়াল টু হচ্ছে এস ওয়াই মাইনাস এস এক্স, ঠিক আছে? এস ওয়াই মাইনাস এস এক্স। তাহলে খেয়াল করে দেখো, হাফ এ তোমার এখানে মাইনাস 1 প্লাস 1 কাটাকাটি চলে যায়, তাহলে থাকে টুয়াইস ওয়াই মাইনাস টুয়াইস এক্স ইকুয়াল টু এস ওয়াই মাইনাস এস এক্স, বা এই হাফ এবং 2 গুলা গুণ করে দাও, তাহলে কাটাকাটি চলে যায়, a ইন্টু ওয়াই মাইনাস এক্স, এগুলা কি সময় না? ওয়াই তম সেকেন্ড, এক্স তম সেকেন্ড, তো সময়, এটা হচ্ছে এস ওয়াই মাইনাস এস এক্স। তাহলে ত্বরণ এখান থেকে বের হবে, সেটা হচ্ছে ওয়াই তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মাইনাস এক্স তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই ওয়াই মাইনাস এক্স করে দিলেই ত্বরণটা সহজে পাওয়া যাবে। ওয়াই থেকে এক্স বাদ দিয়ে দিবা, এটা মনে রাখবা সবসময়, বড়টা থেকে ছোট বাদ দিয়ে দিবা। আবার যদি তুমি ভুলও করো, ধরো যে ছোট থেকে বড়টা বাদ দিছো, উপরেও ছোট থেকে বড় বাদ হবে, নিচেও ছোট থেকে বড় বাদ হবে, কাটাকাটি চলে যাবে মাইনাস গুলো, সমস্যা হবে না। মানে বড়টা থেকে ছোটটা বাদ, বড়টা থেকে ছোটটা বাদ, উপরে তম সেকেন্ডের দূরত্ব গুলো, নিচে হচ্ছে সময়গুলো। দেখো আগের এই তোলা হয়ে গেছে, এটা তোলা হয়ে গেলে ডান বলো, তারপর আমি বলছি যে আগের ম্যাথটা কত সহজে হইতো এটাতে, এই শর্টকাট অ্যাপ্লাই করলে। হ্যাঁ, এই শর্টকাটটা আমরা এমসিকিউর জন্য মনে রাখবো। ডান, ওকে। দেখো আগের ম্যাথটাতেই যাও, শর্টকাট করো তো, এখানে ত্বরণ বের হবে, খেয়াল করো কি হয়েছে এখানে, ষোড়শতম সেকেন্ড, ষোড়শটা বড়, এই সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 82 সেন্টিমিটার বা 0.82, মাইনাস এইটা হচ্ছে দ্বাদশ সেকেন্ড 0.66 সেন্টিমিটার, ডিভাইড বাই 16 মাইনাস 12 করে দেখো, অবশ্যই 0.04ই আসবে, অবশ্যই, দেখছো অবশ্যই আসতেই হবে এটাকে। সো অ্যাডমিশনে আসলে এই শর্টকাটটা ইউজ করতে পারবা, আর এমসিকিউতে দিলে তো ভাই কেউ দেখতে যাবে না তুমি কিভাবে করেছো, ঠিক আছে? এইটা করব 28, চলো। আচ্ছা, সমমন্দনে গতিশীল একটি বস্তু, সমমন্দন যদি হয়, খেয়াল করো, সমমন্দন যদি হয়,
তাহলে ষষ্ঠ এবং নবম সেকেন্ডে যথাক্রমে এত এবং এত। সমমন্দন কেমনে বুঝতেছি দেখো তো, এখানে ডেটা দেখে বোঝা যাচ্ছে। একটা নির্দিষ্ট সেকেন্ডে ষষ্ঠ সেকেন্ডে 5.7 ক্রস করতেছে, অথচ নবম সেকেন্ডে গিয়ে ক্রস করার রেট কমে গেছে না? কমে গেছে। নবম সেকেন্ডে গিয়ে কম ক্রস করতেছে, তার মানে কি তার স্পিড কমতেছে আসলে, এই কারণে কম কম দূরত্ব ক্রস করতেছে। তো সমমন্দন বলেছে। এখন এই সমমন্দন যখন হবে তখন এর আগে তুমি মাইনাস বসাই দিতে পারো, সমস্যা নাই, এর আগে মাইনাস বসাইতে পারো, আর যদি না বসাও অ্যান্সারে মাইনাস আসবে। বস্তুটি কখন থেমে যাবে? আচ্ছা, এই টাইপের মানে আমার এইটাও প্র্যাকটিস করানো দরকার যে বস্তু কখন থেমে যায়, এই টাইপের অ্যান্সারটা কি, কখন থেমে যায় একটা বস্তু, কিভাবে বুঝবো যে বস্তু থেমে গেছে? অ্যান্সার হচ্ছে বেগের ভ্যালু 0 হয়ে যাবে। ভি এর ভ্যালু যখন 0 হয়ে যায় তখন বস্তু থেমে যায়, তাই না? ভি এর ভ্যালু 0 হয়ে গেলে বস্তু কি থেমে যায়। সো আমাকে কখন দেখতে হবে যে কখন, হোয়াই মানে হোয়েন টাইম ইকুয়াল টু হোয়াট, ভি এর ভ্যালু 0 হয়ে যাবে। আচ্ছা, সো যে ডেটাগুলো দেওয়া আছে এখান থেকে মন্দন বের করা যাবে কিনা, এবার আমি শর্টকাটটা ইউজ করব। এবার আমি কি করব, শর্টকাটটা ইউজ করব, বড় থেকে ছোট বাদ দিব। ঠিক আছে, বড় থেকে ছোট বাদ দিই। এটা হচ্ছে নবম সেকেন্ড 3.9 মাইনাস ষষ্ঠ সেকেন্ডের কোনটা 5.7, রাইট? ডিভাইড বাই নবম সেকেন্ডের জন্য এখানে 9 আর ষষ্ঠ সেকেন্ডের জন্য এখানে 6। ঠিক আছে, দেখো 3.9 মাইনাস 5.7 ডিভাইড বাই 9 মাইনাস 6 মাইনাস 0.6। মাইনাস কেন আসছে? মন্দন তাই মাইনাস আসছে, বুঝছো? মন্দন তাই মাইনাস আসছে। আচ্ছা, এখন এ পাওয়া গেল, আমার আসলে ইউটাও দরকার এই ভি বের করার জন্য। ভি বের করার জন্য ইউ দরকার। ভি এর যতগুলো ইকুয়েশন আছে সবগুলাতে কিন্তু ইউ আছে, খেয়াল করবা। ভি এর এমন কোন ইকুয়েশন নাই যেখানে যে ইউ ছাড়া আছে। ভি থাকলে ইউ থাকেই, ভি থাকলে ইউ থাকেই, তো ইউটা লাগবেই ভি বের করার জন্য। তাহলে ইউ, তাহলে আমরা যে কোনো একটাতে ষষ্ঠ সেকেন্ডেরটাতে এস সিক্সথ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস হাফ এ 2 ইন্টু 6 মাইনাস 1। ঠিক আছে, হাফ এ 2 ইন্টু 6 মাইনাস 1। এস সিক্সথ কত হচ্ছে? তাহলে হচ্ছে 5.7। ইউ বের হবে হাফ, এর ভ্যালু হচ্ছে মাইনাস পয়েন্ট টাচ করতে পারতো, এখানেও মাইনাস দিয়ে দিতে পারতো আগে। তাহলে এখানে এটাতে শুধু 0.6 বসানো লাগতো। একবার যদি বসাই দাও তাহলে আবার এখানে মাইনাস বসানো যাবে না, কথা তো বুঝছো? হাফ এ 6 দুগুণে 12 মাইনাস 11, সরি 12 মাইনাস 1 11। তাহলে দেখো কত আসে ইউ এর ভ্যালু 5.7 ইকুয়াল টু ইউ প্লাস হাফ মাইনাস 0.6 ইন্টু 11। আচ্ছা দাঁড়াও, ভুল করছি, 9 মিটার পার সেকেন্ড। দেখো তো সবার 9 আসে কিনা, ইউ এর ভ্যালু 9। হ্যাঁ এক্স্যাক্টলি এটাই আসতেছে। আচ্ছা, তাহলে আমার কি লাগবে, বস্তু কখন থেমে গেলে? তাহলে বস্তু থেমে গেলে ভি এর ভ্যালু হচ্ছে 0, বা অন্য কথায় ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে প্লাস বসাইছি, ভিতরে মাইনাস বসাবো, তাই যদি এখানে মাইনাস বসাতাম তাহলে ভিতরে আর মাইনাস দেওয়া লাগতো না। তো যাই হোক, ভি এর ভ্যালু 0, ইউ এর ভ্যালু 9 মাইনাস 0.6 ইন্টু টি। টি এর ভ্যালু হচ্ছে 9/0.6, কত আসে 15। 6 15 তো 90, 0.6 ইন্টু 15 তো তাই 9। 15 সেকেন্ড পর তাহলে বস্তুটা থেমে যাবে। ওকে, শুধু এই ম্যাথের জন্যই বলছি না যে বস্তুটা কখন থেমে যাবে। এই বস্তু কখন থেমে যাবে এটা অনেক ম্যাথেই থাকতে পারে। এটার মিনিংটা হচ্ছে v0, ভি এর ভ্যালু 0, ভি এর ভ্যালু 0 হলে বস্তু থেমে যায়। ঠিক আছে, এইটা বইয়ের ম্যাথ, এটা করব। তাহলে এটা একটা সময় লাগবে তুলতে যদিও। আচ্ছা দাঁড়াও, সময় করে দিচ্ছি 29, স্টপ। s equal to 0,
আচ্ছা, যখন থেমে যাবে তখন ওই মোমেন্টে যে সরণ 0 এমন তো নাও হতে পারে। ধ্রুব, সরণ কেন 0 হবে? সরণ 0 নাও হতে পারে। মনে করো তুমি ঢাকা থেকে চিটাগাং এর উদ্দেশ্যে রওনা দিছো। যখন তুমি থেমে গেছো তখন তো তুমি চিটাগাং এ, তুমি তো আর ঢাকায় নাই। তো সরণ তো একটা পাওয়া যাবে ঢাকা থেকে চিটাগাং এর। আচ্ছা, সমত্বরণে গতিশীল একটি বস্তু গতির শেষ সেকেন্ডে ধরো টি সেকেন্ড যাবত গতিশীল, হ্যাঁ, খেয়াল করো গতির শেষ সেকেন্ডে, এটা ইম্পর্টেন্ট। মোট অতিক্রান্ত পথের 9/25 অংশ চলে যায়। যদি কণাটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, কণাটা কথা হয়ে গেছে, কণাটি স্থির অবস্থা মানে কত? আদিবেগ 0। স্থির অবস্থা মানে আদিবেগ 0। আদিবেগ 0 থেকে যাত্রা শুরু করে, প্রথম সেকেন্ডে 6 সেন্টিমিটার পথ অতিক্রম করে থাকে। প্রথম সেকেন্ডে 6 সেন্টিমিটার। আচ্ছা, প্রথম সেকেন্ডের একটা ব্যাপার আছে, এটাও বোঝার আছে এখানে। তবে বস্তুটি কতক্ষণ গতিশীল রইল, টোটাল টাইম চাইছে, যে টোটাল কতক্ষণ পর্যন্ত গতিশীল রইল এবং কত পথ অতিক্রম করলো, s ইকুয়াল টু হোয়াট চাইছে। ঠিক আছে? আচ্ছা, এখন প্রথম সেকেন্ডে কতটুকু অতিক্রম করে? প্রথম সেকেন্ড মানে কত? 0 থেকে 1, তাই না? প্রথম সেকেন্ড মানে কত? 0 থেকে 1। তো 0 থেকে 1 এর যে ব্যাপারটা, এটা তুমি নরমালি চিন্তা করতে পারো যে টাইম ইকুয়াল টু 0 থেকে 1 পর্যন্ত টোটাল দূরত্ব, অথবা তুমি তম সেকেন্ড দিয়েও হিসাব করতে পারো, একই জিনিসই আসবে। বলো বুঝছো কিনা? 0 থেকে 1 এর ব্যাপার তো প্রথম সেকেন্ডের সূত্র দিয়েও হবে, আবার 0 থেকে 1 যেহেতু 0 আছে এখানে, সো 1 সেকেন্ডে টোটাল কতটুকু যায় এই সূত্র দিয়েও হবে। হ্যাঁ, তাহলে প্রথম সেকেন্ডের জন্য এস যদি বলি S1 বলো আর কি, সমস্যা নেই। ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার 1 বসাই দিব, অথবা ইউ প্লাস হাফ এ টয়েস টি মাইনাস 1 দিলেও হইতো, প্রথমবার যেহেতু, প্রথম সেকেন্ড যেহেতু। ইউ এর ভ্যালু 0, তাই না? স্থির অবস্থা। তাহলে হাফ, দেখো এস এর ভ্যালু কত? 6 সেন্টিমিটার। হাফ এ, টি এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখান থেকে এ এর ভ্যালু বের হবে 0.12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এই ডেটার মাধ্যমে আসলে তোমাকে ত্বরণটা দিয়েছে, ত্বরণটা প্রোভাইড করেছে এই লাইনটার মাধ্যমে, যে ইউ এর ভ্যালু 0 এবং এর ভ্যালু হচ্ছে 0.12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার খেয়াল করো, গতির শেষ সেকেন্ডে যদি টি সময় ধরে গতিশীল থাকে, বস্তু যদি, লেখো যে বস্তু যদি টি সেকেন্ড গতিশীল থাকে, বস্তু যদি টি সেকেন্ড গতিশীল থাকে, তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং শেষতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব STH ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস হাফ এ টয়েস টি মাইনাস 1, রাইট? এবং এইটা কত? এইটা হচ্ছে মোট অতিক্রান্ত পথের, আমরা ধরি যে টোটাল অতিক্রান্ত পথ হচ্ছে 0, সরি S, তাহলে মোট অতিক্রান্ত পথের 9/25 অংশ ইন্টু S। দেখো এইটা বুঝছো কিনা? তুমি এক কাজ করো, এই লাইনটা পরে লেখো, দাঁড়াও, এইভাবে সিরিয়ালটা করো।
STS টা কত? STS টা হচ্ছে 9/25 অফ S, ঠিক আছে? t তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে টোটাল অতিক্রান্ত দূরত্বের 9/25। তাহলে STH মানে কত? u প্লাস হাফ a twice t minus 1, আর 9/25 ইন্টু S মানে কত? S মানে হচ্ছে u প্লাস হাফ a t স্কয়ার, ut প্লাস হাফ a t স্কয়ার, ঠিক আছে? দেখো এই পর্যন্ত লিখতে পারছো? এই বলো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ম্যাথ হয়ে গেছে, এখন জাস্ট করলেই হয়ে যাবে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো? দেখো দেখো আরেকবার দেখো, দেখো কি বলেছে? গতির শেষ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, সো টোটাল যদি t সময় ধরে গতিশীল থাকে তাহলে t তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে মোট দূরত্বের 9/25 বলেছে, মোট অতিক্রান্ত পথের 9/25, মোট অতিক্রান্ত পথের 9/25। মোট অতিক্রান্ত পথ মানে কত? s = ut প্লাস হাফ a t স্কয়ার, t সময় ধরে যেহেতু যাচ্ছে, এই যে s = ut প্লাস হাফ a t স্কয়ার। ঠিক আছে? u এর ভ্যালু কত দেখো? স্থির অবস্থা, তাহলে এটা হচ্ছে 0, এইটা হচ্ছে 0, সরি এটা হচ্ছে 0, এই ইউটা হচ্ছে 0, তাহলে হাফ এর ভ্যালু কত? 0.12, কেবলই বের করেছো, 2 ইন্টু t মাইনাস 1 টয়েস t মাইনাস 1 আর কি, ইকুয়াল টু 9/25 ইন্টু হাফ ইন্টু 0.012 ইন্টু t স্কয়ার। তাহলে দেখো কত আসে? 0.06 ইন্টু টয়েস t বা 0.12 t মাইনাস 0.06, 0.12 t মাইনাস, দেখো 0.12 মাইনাস এটা ইকুয়াল টু 9/50, 25 দুগুণে 50 ইন্টু, আচ্ছা একবারে করলেই হইতো, এটা কত আসে? t স্কয়ার থাকবে গুণাকারে, 9/25 ইন্টু হাফ ইন্টু 0.12। আরে বাপরে, এটা কি ঠিক আছে হিসাবটা? দেখো তো, এই হিসাবটা চেক দাও তো। নাইন ইন্টু 0.12, এই ঠিক আছে? এই হিসাব চেক দাও তো একটু সবাই। 9/25 তো বলেছে, হাফ a t স্কয়ার, এর ভ্যালু তো ঠিকই লিখেছে না 0.12। আচ্ছা যা আসে তাই বসাই দেই, একটু বিদঘুটে একটা জিনিস আসতেছে আর কি। সাতাশ বাই 1250 t স্কয়ার, t এর মান 5, কোনটা কই থেকে আসে? একবারে সলভ করছো? এখানে একটা দ্বিঘাত সমীকরণ আসবে যে, একবারে করা যাবে না। এখন করা লাগবে। তাহলে মোড ইকুয়েশনে যাব, পলিনোমিয়াল ডিগ্রি 2 27 বাই 1250 মাইনাস 0.12 0.06, টি এর দুইটা ভ্যালু আসবে, যেটা একটা বের করছো এটা ঠিক আছে, কিন্তু একটা না দুইটা বের হবে। টি এর একটা ভ্যালু আসবে হচ্ছে 5 সেকেন্ড, টি এর একটা ভ্যালু আসবে হচ্ছে 5 সেকেন্ড এবং আরেকটা হচ্ছে মাইনাস আসবে না 0.55 সেকেন্ড বা 0.56 সেকেন্ড। এন্ড কথা হচ্ছে আমরা কোনটা রাখবো, আমরা কোনটা রাখবো বা দুইটাই রাখবো কিনা খেয়াল করো। টোটাল টি যদি 0.5 সেকেন্ডই 56 সেকেন্ডই হয়, এটা কিন্তু 1 সেকেন্ডের চেয়েও ছোট। সো শেষ সেকেন্ড বলতে কিছু নাই দুনিয়াতে,
টোটাল টাইম যদি এটা তো টোটাল টাইম বের করছি আমরা, তাই না? টোটাল টাইম যদি 0.56 সেকেন্ড হয়, তাহলে এটা কিন্তু 1 সেকেন্ডের চেয়েও ছোট। এবং সেখানে শেষতম সেকেন্ড বলতে কিছু থাকবে না। সো কোয়েশ্চেনটা ইনভ্যালিড হয়ে যাবে। তাহলে যেহেতু 0.56 সেকেন্ড 1 এর চেয়ে ছোট, তাই গ্রহণযোগ্য না। ঠিক আছে? সুতরাং টি এর ভ্যালু হচ্ছে 5 সেকেন্ড। এটা একটা অ্যান্সার। এবং আরেকটা কি বলেছে? এটা 1 নাম্বার। আরেকটা কি বলেছে? কত পথ অতিক্রম করলো? এস এর ভ্যালু, টোটাল এস ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। ইউ এর ভ্যালু তো 0, তাহলে এটা বাদ হয়ে গেল, ইউটি 0, হাফ এ এর ভ্যালু 0.12। কি রে, হ্যাং হয়ে গেছে। করে এটা কত আসে? 0.12 ইন্টু 0.5 ইন্টু 0.12 ইন্টু 5 স্কয়ার, 1.5 মিটার নাকি? ওয়ান 1.5 মিটার আসে। লে হালুয়া। আচ্ছা, সময় নেই কিছুক্ষণ। এ বলো, বুঝছো কিনা? 1.5 মিটার অ্যান্সার আসে এটা। প্যারে পড়ে গেলাম যে, একটু ওয়েট করি। ওই অত দেওয়া উচিত। সফটওয়্যারটা সমস্যা করতেছে আর কি, বোর্ড ঠিক আছে। আমাদের মনে হয় এই টপিক আর কিছু নাইও। এই টপিকটা মনে হয় শেষ। নেক্সট টপিকেও যাইতে হবে। প্র্যাকটিস শিটের কত দূর অব্দি করবা? আচ্ছা, ভালো কথা জিজ্ঞেস করছো। প্র্যাকটিস শিটের কত দূর অব্দি করবা আমি দেখাই দিই। প্র্যাকটিস শিট দেওয়া হয়েছে না তোমাদেরকে এই ব্যাচেরটা? 26-এর যদি যাই, একই দেওয়ার কথা। সো প্র্যাকটিস শিটে বলছি, টপিক 4 অব্দি করতে পারো। টপিক 4, হ্যাঁ, প্রবলেম নাম্বার 79 পর্যন্ত আজকের ক্লাস পর করতে পারো। প্রবলেম নাম্বার 79 অব্দি যে ওভারটেকিং আমি করাই দিব। আর আজকে মানে এই পর্যন্ত হইছে হচ্ছে আমরা 50, মানে এই যে এটা আর কি প্রবলেম 69 পর্যন্ত হইছে। প্রবলেম 69 পর্যন্ত হয়ে গেছে, হ্যাঁ। আমরা নেক্সট দিনে মানে একই টাইপের ম্যাথ অনেক বেশি, তো অনেকগুলা টানা অনেক ম্যাথ থাকে আর কি। তো আমরা যে এখন এই যে এটাই ধরবো আর কি, কিন্তু এটা ধরতে পারতেছি না তো। দেখি স্লাইড তো, আচ্ছা দাঁড়াও, স্লাইড আবার নষ্ট না হয়ে যায়। ঠিক আছে, গেলাম। নিল না, বুঝছে কি করতে হবে। ও, তাও বাঁচা গেছে। কাজ করতেছে না ওভারলেটা।
টাস্ক ম্যানেজারে এটা বন্ধ করে দিতে হবে, কিন্তু একটা রিস্ক থেকে যায়, স্লাইডটা হবে না, যা আছে কপালে। এটা বন্ধ হচ্ছে না কেন, আজব তো। বন্ধ হয়েছে, তাহলে প্রবলেম 69 পর্যন্ত। হ্যাঁ, থাকলো এটা, পরে আরো আজকে আরো কভার দিচ্ছি। প্লিজ ভাই, এটা যেন থাকে। ইয়েস, আসছে মনে হচ্ছে। হ্যাঁ আসছে, যাক আসছে আসছে, এই যে 0.12 into 5 স্কয়ার 1.5 মিটার ছিল, তাই না? ঠিক আছে, চলো এরপরে চলো মিলিত হওয়া, ওভারটেক 2 আর 3 এর স্লাইড। আচ্ছা, আমি টিমকে বলে ব্যবস্থা করে দেব, প্যারা নাই। মিলিত এবং ওভারটেক এবং বাস বা শিকার ধরার সংক্রান্ত, এটা অনেক ইম্পর্টেন্ট, এবং আমি শিওর, ড্যাম শিওর এটা তোমরা এসএসসি তেও করে আসছো না, এই টাইপের জিনিস করছো কিনা বলো তো? এসএসসি তে করছো কিনা এই টাইপের জিনিস? করছো, হ্যাঁ। সো ইজিও লাগবে। সো দেখো ব্যাপারটা এইখানে আমরা একটু মানে একটু ম্যাথমেটিক্যাল ভাবে ব্যাপারটা চিন্তা করব, ঠিক আছে? এসএসসি তে পড়ছো, ঠিক আছে, এস ইকুয়াল টু ইউটি হাফ টি স্কয়ার বসাইছো, কাজ হইছে। আমরা ম্যাথমেটিক্যাল ভাবে চিন্তা করব একটু, ওকে? তো ধরে নাও যে এইখানে একটা বস্তু আছে, এ বস্তু, এবং এইখানে আরেকটা বস্তু আছে, বি বস্তু, ঠিক আছে? তাদের মধ্যবর্তী একটা ডিসটেন্স থাকবে অবশ্যই। এই ডিসটেন্সটাকে ডি ধরলাম, ওকে? ডি ডিসটেন্স ছিল শুরুতে, টাইম ইকুয়াল টু 0 তে এই এখানে, এও এখানে, ঠিক আছে? আচ্ছা একটু দাঁড়াও তো, একটা জিনিস একটু চেক দেই। আচ্ছা একটু দাঁড়াও, কতগুলো আছে কেস? আচ্ছা, তো এইটা ধরে নাও যে লেটস সে এইটা হচ্ছে, এই বস্তুটা সমবেগে চলা শুরু করে, ঠিক আছে? সমবেগে, এইটা ধরে নাও হচ্ছে সমবেগে চলা শুরু করে। এই কেসটা বেশি আছে, ওইটাই আমি দেখলাম। হ্যাঁ, তো এটা আগে করব। এটা কি করে? এটা সমবেগে চলা শুরু করে টাইম ইকুয়াল টু 0 তে, মানে শুরু থেকেই তার একটা সমবেগ আছে। হ্যাঁ, এ বস্তু লেখে নাও সাইডে, এ বস্তু চলছে হচ্ছে সমবেগে, আর বি বস্তুটা যেটা হয়েছে, বি বস্তুটা চলছে হচ্ছে ইউ ইকুয়াল টু 0 থেকে শুরু করে, সরি, ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড বা 0 আর কি, মানে স্থির অবস্থা থেকে ত্বরণে চলবে আর কি, স্থির অবস্থা থেকে একটা নির্দিষ্ট ত্বরণে চলবে, এটা হচ্ছে এ ত্বরণে চলবে, ঠিক আছে? এখন এমন হতে পারে এই বস্তুটাকে সামনে গিয়ে ধরে ফেলবে, সামনে গিয়ে কি করবে? ধরে ফেলবে, এমন হতে পারে। তাহলে একটা নির্দিষ্ট টাইম পরে যেটা হবে, নির্দিষ্ট টি টাইম পরে, খেয়াল করো, এই বস্তুটা এবং এই বস্তুটা এক জায়গাতেই থাকবে,
সো এই বস্তুটা ধরে নিলাম এই জায়গায় এবং বিও হচ্ছে এক্স্যাক্টলি ওই জায়গাতে, একই জায়গাতে থাকবে। ঠিক আছে, তাহলে এই যে এতটুকু দূরত্ব, এতটুকু হচ্ছে শিট, সবকিছু উল্টাপাল্টা হয়ে আছে, এতটুকু হচ্ছে বি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা দাঁড়াও তো একটু, সবকিছু ঠিকঠাক করি, গ্যাঞ্জাম লাগতেছে। বি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এতটুকু, ঠিক আছে, বি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এতটুকু। আর এ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? এ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এতটুকু, এতটুকু হচ্ছে এ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। ঠিকঠাক তোলো, কারণ এখানে কিছু ক্যালকুলেশন আমাদের লিখতে হবে। এ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এ কিন্তু কিসে যাচ্ছে? সমবেগে যাচ্ছে। আর বি কিসে যাচ্ছে? সমত্বরণে যাচ্ছে। কোথায় গিয়ে মিলিত হয়েছে? এই জায়গাতে মিলিত হয়েছে। টাইম ইকুয়াল টু হচ্ছে টি, টি সেকেন্ডে গিয়ে এখানে তারা অ্যাক্সিডেন্ট বলো, সংঘর্ষে বলো, মিলিত হয় বলো। এমন ধরতে পারো যে এখানে হচ্ছে বাঘ ছিল, এখানে হরিণ ছিল, বাঘ হরিণকে ধরে ফেললো। ঠিক আছে, এখানে মনে করো পুলিশ ছিল, এখানে চোর ছিল, পুলিশ চোরকে ধরে ফেললো, মানে কেউ কাউকে ধরে ফেলতেছে আর কি। এখানে মনে করো যে একটা ট্রেন ছিল, ট্রেনের হচ্ছে লাস্টের কামরার মনে করো যে দরজা ছিল, এখান থেকে কেউ দৌড়ে গিয়ে এখানে ট্রেনে উঠতে পারলো। তো ভুগিচুকি অনেক কিছু সিচুয়েশন হতে পারে, কিন্তু আলটিমেটলি কাহিনী হচ্ছে এটা যে সমবেগে এই বেড়া আছে, ত্বরণে এই বেড়া আছে এবং এক জায়গায় গিয়ে মিলিত হয়েছে। এ বস্তু সমবেগে চলে, তাহলে এস অফ এ যেটা ইকুয়াল টু হচ্ছে ভি অফ এ বা ভি আর কি ইনটু টি। ঠিক আছে, তাহলে এস অফ এ হচ্ছে ভি ইনটু টি। কারণটা কি? কারণটা এটা গেছে সমবেগে, শেষ। বি বস্তুর জন্য কিসে চলে? সমত্বরণে চলে। বি বস্তু সমত্বরণে চলে, ঠিক আছে, এ তম সমত্বরণে চলে। তাহলে এস অফ বি ইকুয়াল টু ইউ বি টি প্লাস হাফ এ বি টি স্কোয়ার। ঠিক আছে, বা ইউবি বলতে জিরো, তো আদিবেগ শূন্য, এ বি বলতে শুধু এ টি স্কোয়ার, একই টাইম যেহেতু। ঠিক আছে, এইবার তাহলে এই দুইটাকে যদি আমরা কম্বাইন করি যে এস এ এবং এস বি এর মধ্যে সম্পর্কটা কি? এস এ ইকুয়াল টু হচ্ছে এই ডি প্লাস এস বি, তাই না? এস এ ইকুয়াল টু ডি প্লাস এস বি। আবার এস এ কোনটা? ভিটি। এস বি কোনটা? হাফ এ টি স্কোয়ার, আর এটা তো ডি। এক কাজ করো, 2 দ্বারা গুণ করে দাও, 2 ভিটি এ টি স্কোয়ার প্লাস টয়েস টি। আমার আসলে টি লাগবে, যে কতক্ষণ পরে তারা মিলিত হবে। টি হচ্ছে আমার আননোন, ঠিক আছে, টি হচ্ছে আননোন। তাইলে এ টি স্কোয়ার মাইনাস টয়েস ভিটি প্লাস 2d ইকুয়াল টু 0। আমাকে এখন এই সমীকরণটা সমাধান করতে হবে যেন আমি টি এর ভ্যালুটা পাই। ওকে, যেন আমি টি এর ভ্যালুটা পাই। বলে এই পর্যন্ত আসতে পারবো কিনা সবাই? ম্যাথে কি থাকবে? ম্যাথের রাশিমালা থাকবে, আমরা দেখবো, ম্যাথও দেখবো, কিন্তু এখানে কয়েকটা জিনিস একটু বোঝার আছে, এই কারণে আমি করাচ্ছি এটা। মানে এখানে কিছু ট্রিক বলো বা কিছু বোঝার ব্যাপার আছে যেগুলো ম্যাথে লাগে, এই কারণে করাচ্ছি এইটা। ওকে, এখন আমাকে তোমরা একটু এটা বলবা তো, তোমরা এটা কি 9 10-এ পড়ছো কিনা, যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সমাধান হচ্ছে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টয়েস a। এটা কি পড়ছো তোমরা?
এটা কি পড়া হয়েছে? ভেরি গুড। যদি পড়া থাকে আমাকে বলো তো, এই যে ভিতরের বি স্কয়ার মাইনাস 4ac এটাকে কি বলা হয়? এই যে রুটের ভিতরে যেটা থাকে এটাকে কি বলে বলো? কি বলে বলো বলো? নিশ্চায়ক বা ডেটারমিনেন্ট, রাইট? এটাকে বলা হয় ডেটারমিনেন্ট বা নিশ্চায়ক। রাইট, ডেটারমিনেন্ট বা নিশ্চায়ক। তাইলে এইখানে খেয়াল করে দেখো তো, at স্কয়ার মাইনাস টয়েস vt প্লাস টয়েস d ইকুয়াল টু 0, এইখানে নিশ্চায়ককে খেয়াল করো, এইটা হচ্ছে সরাসরি a, এই যে এতটুকু হচ্ছে b মাইনাস টয়েস v, এটা হচ্ছে b, ঠিক আছে? আর এইটা হচ্ছে c। তাহলে ডিটারমিনেন্ট যেটা বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার কোনটা? মাইনাস টয়েস বি স্কয়ার মাইনাস, আচ্ছা অন্য কালারে যাই, হ্যাঁ অন্য কালারে যাই, কিরে ও লক করা ঠিকই আছে, অন্য কালারে যাই বা একটু নিচে বসে লিখি। বি স্কয়ার মাইনাস 4ac তো, সরি, বি স্কয়ার মাইনাস 4ac, যে এটাকে এখানে আনি আর কালারটা একটু চেঞ্জ করি, মাইনাস 4ac, এর ভ্যালু কোনটা? এ হচ্ছে এ ত্বরণ, এ হচ্ছে সরাসরি ত্বরণ। সি কোনটা? সি হচ্ছে টয়েস ডি, বা কত আসে? আসে হচ্ছে 4v স্কয়ার মাইনাস 8ad, তাই না? 8ad, ওকে 8ad আসে। এখন একটু নেক্সট পেজে চলো, এতটুকু তো বুঝছো, এখানে একটু খেলা আছে, নেক্সট পেজে চলো। লেখো যে এইভাবে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর জন্য নিশ্চায়ক d, যেটা বি স্কয়ার মাইনাস 4ac ছিল, d এর ভ্যালু ইকুয়াল টু 0 হলে কয়টা সমাধান হয়? দুইটা সমাধান হয়, তাই না? d এর ভ্যালু 0 হলে দুইটা সমাধান, d এর ভ্যালু, এটা কেস 1 কেস 2, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হলে একটি বাস্তব সমাধান বা দুইটি বাস্তব সমাধান, সরি দুইটি বাস্তব সমাধান। d এর ভ্যালু লেস দেন 0 হলে যেটা হবে, এটা তোমরা 9-10 এ ওইভাবে শেখো নাই, এটা তোমরা শিখবা ম্যাথের মধ্যে, অবাস্তব বা জটিল সমাধান পাওয়া যায়। আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বাস্তব সমাধানগুলো, হ্যাঁ বাস্তব সমাধানগুলো। আচ্ছা এখানে আমি ভুল করছি একটা জায়গায়, না ঠিকই আছে, দুটি বাস্তব সমাধান এবং সমান বাস্তব সমাধান, একটু লেখো আর কি, দুটি সমান বাস্তব সমাধান মানে একই মানের দুইটা সমাধান, ঠিক আছে? তাহলে এই যে দেখো দুইটা সমান বাস্তব সমাধান পাওয়া যাচ্ছে কখন? যখন d এর ভ্যালু, d কত আসছে আমাদের? d এর ভ্যালু হচ্ছে এই যে এটা কত আসছে? 4v স্কয়ার মাইনাস 8ad, তাহলে d ইকুয়াল টু 4v স্কয়ার মাইনাস 8ad, আর এখানে d ইকুয়াল টু 0, তাহলে 4v স্কয়ার মাইনাস 8ad ইকুয়াল টু হচ্ছে 0, বা v স্কয়ার ইকুয়াল টু টয়েস ad, বা v ইকুয়াল টু √2ad। সো বেগের ভ্যালু যখন এই √2ad হবে তখন আসলে
একজন মানে পিছের জন আগের জনকে ধরতে পারবে। বাস্তব সমাধান পাওয়া যায় মানে কি, টাইমের ফিক্সড একটা বাস্তব পজিটিভ ভ্যালু পাওয়া যাবে, রিয়াল একটা ভ্যালু পাওয়া যাবে, তার মানে কি ধরতে পারবে। ধরতে পারবে ধরেই তো আমরা টাইম ধরছি, তাই না, যে কত টাইম পর ধরবে, তাহলে বাস্তব সমাধান পাওয়া যাবে বা কি হবে, ধরতে পারবে। ভি এর ভ্যালু রুট ওভার টয়েস এডি এর সমান হলে। এটা এমসিকিউ তে লাগবে, এটা এমসিকিউ তে লাগবে। এ কি, এ হচ্ছে ত্বরণ, ডি কি, ডি হচ্ছে এই যে একজন থেকে আরেকজনের যে দূরত্ব ছিল সেটা, একজন থেকে আরেকজনের যে দূরত্ব ছিল সেটা, ঠিক আছে। দেখো, আর ডি গ্রেটার দ্যান ইকুয়াল 0 হলে কি হবে, এইটা মানে কি, এইটা মানে হচ্ছে 4b, খেয়াল করো, ডি গ্রেটার দ্যান ইকুয়াল 0, ডি কোনটা, এটা 4b স্কয়ার মাইনাস 8ad গ্রেটার দ্যান ইকুয়াল 0, বা 4v স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল 8ad। একবারে যদি লিখি ভি এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল রুট ওভার 2ad, তার মানে বেগের ভ্যালু যদি রুট ওভার টয়েস এডি হয় তাহলে দুইটা বাস্তব সমাধান হবে। দুইটা বাস্তব সমাধান এক্ষেত্রে কি মিন করে জানো, যে দুইটা কেন রাইট অ্যান্সার আসছে, দুইটা রাইট অ্যান্সার আসবে আলাদা আলাদা। কেন, কারণ হচ্ছে এই বস্তুগুলা একজন আরেকজনকে দুইবার ওভারটেক করবে। খেয়াল করো, দুইবার ওভারটেক করবে কিভাবে, এই ব্যক্তি পিছে ছিল, এই লোকটা পিছে ছিল বা এই বেটা পিছে ছিল, প্রথমবার এই বেটাকে অতিক্রম করবে, তারপরে এই বেটা যেহেতু ত্বরণে যাচ্ছে, সো এমন হবে যে এই বেটা আরেকটু সামনে গিয়ে এই বেটাকে অতিক্রম করে চলে যাবে, মানে এ বি কে অতিক্রম করবে, তারপরে গিয়ে যেটা হবে, তারপরে গিয়ে যেতে হবে বি আবার এ কে অতিক্রম করে চলে যাবে, ঠিক আছে। ডাবল ওভারটেক হবে, এই কারণে টাইম পাওয়া যাবে দুইটা, টাইম পাওয়া যাবে দুইটা, ঠিক আছে। সো এইটা এবং এইটা যদি ই হয়, সিদ্ধ হয়, তাহলে অবশ্যই কি হবে, চোর পুলিশকে ধরতে পারবে অবশ্যই। তারপরে তুমি পিছ থেকে দৌড়ায় গাড়ি বা বাস বা ট্রেন ধরতে পারবা, শিকার কি করতে, সরি, বাঘ কি করতে পারবে, বাঘ সিংহ শিকারকে ধরতে পারবে, ঠিক আছে। মানে ফলাফল পাওয়া যাবে একটা, ধরতে পারবে, পিছ থেকে ধরে পিছ থেকে গিয়ে কেউ দৌড়ায় ধরতে পারবে। আর ডি লেস দ্যান 0 ইকুয়ালটা কি হবে, কি হবে দেখো, যদি এটা বলি, এটা হলে একজন আরেকজনকে ক্যাপচার করতে পারবে না, অসম্ভব। এটা হলে ধরতে পারা বা ক্যাপচার করা অসম্ভব, হ্যাঁ অসম্ভব। মানে বেগের ভ্যালুটা এটার চেয়ে যদি কম হয় তাহলে ধরতে বা ক্যাপচার করতে পারবে না। তোমাকে এইটা মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য, সরাসরি এমসিকিউ এর জন্য রুট ওভার টয়েস এডি হইতে হবে মিনিমাম, এটা চিন্তা করবা। গ্রেটার দ্যান অর ইকুয়াল মানে কি, ইকুয়াল হতে পারে, এর চেয়ে বড় হইতে পারে, ঠিক আছে, এর চেয়ে বড় হইতে পারে। দেখো এই জিনিসটা কই কই কাজে লাগে, তোমাকে এটা রিটেনেও কাজে লাগবে, তোমার এটা রিটেনেও কাজে লাগবে। এমসিকিউ রিটেন দুই জায়গাতেই কাজে লাগবে। দেখো পুলিশ চোরটিকে ধরতে পারবে যদি, দেখো এই যে দেখছো, এটা রিটেনে তোমাকে প্রমাণ করতে হবে, আমি যেটা কেবলই করালাম ওইটাই প্রমাণ করতে হবে, যদি রিটেনে প্রমাণ করতে দেয়, কিন্তু রিটেনে নরমালি প্রমাণ করতে দেয় না, রিটেনে নরমালি প্রমাণ করতে দেয় না। ও স্মলার দেন আর ইকুয়াল একসাথে তো হবে না, এটা লেস দেন অর ইকুয়াল হবে না, শুধু লেস দেন হবে, শুধু লেস দেন হবে, সরি সরি সরি, শুধু লেস দেন, ভুলে ইকুয়াল দিয়ে দিচ্ছি, ইকুয়াল তো হবে না, ইকুয়াল তো হবে না, আচ্ছা ইকুয়াল হবে না, হ্যাঁ হ্যাঁ শুধু লেস দেন হবে, এক্স্যাক্টলি, ভালো জিনিস খেয়াল করছো। আচ্ছা, তো ধরো যে আমরা এক এক করে ম্যাথগুলা করি, এই টাইপের ম্যাথ কিন্তু সৃজনশীলে আসতে পারে, হ্যাঁ 30 তোলো।
লেটস সে এটা এমসিকিউ তে আসছে, লেটস সে এটা এমসিকিউ তে আসছে, লেটস সে এটা এমসিকিউ তে আসছে, কিভাবে করব? ভি কি হবে? ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু বা টুয়াইস এডি, রাইট? ভ্যালুগুলো বসাও। এ কোনটা? এ হচ্ছে 2, ডি কোনটা? ডি হচ্ছে 9, দুটো বার 2 দুগুণে 4, 36, 6 মিটার পার সেকেন্ড। দেখছো? ম্যাথগুলোকে চাইলে কিন্তু এমসিকিউ আকারে এখন করতেই পারো, দুটো বার টুয়াইস এডি। ওকে, এখন রিটার্নে আসছে মনে করেন, রিটার্নের জন্য করতে হবে। চলো রিটার্ন। একজন লোক যখন ট্রেনের দরজা থেকে 9 মিটার পিছে, একটা ট্রেন আছে, ট্রেনের দরজা থেকে সে 9 মিটার পিছে আছে। সো মনে করো ট্রেনটা হচ্ছে এরকম, ট্রেনের লাস্ট কামরা, দরজা থেকে সে 9 মিটার পিছে ছিল, 9 মিটার পিছে। সো এতটুকু হচ্ছে 9 মিটার। নয় মিটার পিছে আছে। তারপরে কি বলা আছে? ট্রেনটি স্থির অবস্থা থেকে এত ত্বরণে, তাহলে ট্রেনের আদিবেগ হচ্ছে 0, ট্রেনের ত্বরণ দেওয়া আছে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। লোকটি সঙ্গে সঙ্গে সমদ্রুতিতে চলা শুরু করে। সমদ্রুতিতে মানে একটা বেগ থাকবে। এই লোকটার দ্রুতিটাই বের করতে বলেছে। তাহলে যখন খেয়াল করো, যখন লোকটা আসলে উঠে যাবে, কোথায়? ট্রেনে যখন উঠে যাবে, যখন লোকটা ট্রেনে উঠে যাবে, হ্যাঁ, যখন লোকটা ট্রেনে উঠে যাবে তখন ট্রেন কোথায় যাবে? ট্রেন চলে যাবে হচ্ছে এখানে। আর লোক কোথায় যাবে? লোক চলে যাবে হচ্ছে এইখানে। ট্রেনের বগি থেকেই কিন্তু দূরত্ব। তাহলে ট্রেনটা যদি, খেয়াল করো, ট্রেনটা যদি এতটুকু যায়, এস ট্রেন বললাম, তাহলে লোকটা গেছে হচ্ছে এস ম্যান, এস এম। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এস এম যেটা, সেটা কত? সেটা হচ্ছে এস ট্রেন প্লাস 9, এস এম ইকুয়াল টু এস ট্রেন প্লাস 9। ঠিক আছে, দেখো এস এম ম্যানেরটা কত? ম্যান হচ্ছে সমবেগে, ভি ইন্টু টি, টি সময় লাগে। খেয়াল করে দেখো, টাইম ইকুয়াল টু 0 তে এই ব্যাটা এখানে, ট্রেনটা এখানে, টাইম ইকুয়াল টু টি তে এই ব্যাটার ট্রেন একই জায়গায়। ঠিক আছে, ভিটি এস ট্রেন কত? হাফ এটি স্কয়ার নাকি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, সমত্বরণ যেহেতু, প্লাস 9 এস টি প্লাস 9। ইউ এর ভ্যালু তো 0, স্থির অবস্থা। ভি কোনটা? ভি হচ্ছে, ও ভি তাই বের করবো তাই না? টি কোনটা? টিও দেওয়া নাই, আচ্ছা ঠিক আছে। ত্বরণ কোনটা?
2। ঠিক আছে, এখন যদি উঠতে সমর্থ হয় কোনো মতে, উঠতে সমর্থ হলে এই ইকুয়েশনের যে রেজাল্টটা বা বি স্কোয়ার মাইনাস 4ac এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হইতে হবে। ঠিক আছে, কোনো মতে মানে কোনো মতের ক্ষেত্রে একটা সমাধান হইলেই হবে, কোনো মতের ক্ষেত্রে একটা সমাধান হইলেই হবে। এই কারণে বি স্কোয়ার মাইনাস 4ac, বি কোনটা? মাইনাস বি মাইনাস ভি, 4ac এর ভ্যালু 1, সি এর ভ্যালু 9 ইকুয়াল টু 0। দেখো বুঝছো? তাহলে পরের লাইন ভি স্কোয়ার মাইনাস 36 টু 0 বা ভি স্কোয়ার ইকুয়াল টু 36। এখানে আমরা পজিটিভ ভ্যালুটাই নিব, নেগেটিভ ভ্যালু তো বেগের নেগেটিভ ভ্যালু তো নিয়ে লাভ নাই আমার। তাহলে ভি এর ভ্যালু আসে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। দেখো বুঝছো কিনা রিটেনের অ্যান্সারটা? আর এমসিকিউর অ্যান্সার আসছে স্ট্রেইট √ টয়েস এডি বসাই দিলেই খেল খতম, পয়সা উসুল। ঠিক আছে, পয়সা উসুল, খেল খতম, বসাই দিলে। ক্লিয়ার হয়েছে? বলো। খুব জরুরি কিন্তু এই ম্যাথটা, হ্যাঁ এই ম্যাথটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এইটা নিজেরা করবা, আগের মতোই এখানে স্পেসিফিক ভ্যালু আছে, ভ্যালুগুলো সব বসাই দিবা এবং দেখবা যে ট্রেনের ত্বরণ তুমি পেয়ে যাচ্ছ, ট্রেনের ত্বরণ তুমি পেয়ে যাচ্ছ দেখবা। একই কোশ্চেন ছিল। এটাও এটাও হোমওয়ার্ক বা এটা নিজেরা করবা, কারণ এটা অলরেডি আমরা করছি প্রতিপাদন। হ্যাঁ 32 32 না 32 পরে 32, হ্যাঁ হোমওয়ার্ক। দাঁড়াও এরপরে দেখছি। তোলা এটা।
দুইটা মোটরসাইকেল স্থির অবস্থায় এত ব্যবধানে আছে, এরা একই সময় এবং একই অভিমুখে চলতে শুরু করে এবং পিছনে থাকা মোটরসাইকেলটি এত ত্বরণ নিয়ে চলে, অপর মোটরসাইকেলটি 2 মিটার ত্বরণ নিয়ে চলে দ্রুত গতির। আচ্ছা, দুইটা মোটরসাইকেল আছে, দুইটা মোটরসাইকেল আছে, কিরে? হ্যাঁ, দুইটা মোটরসাইকেল, ঠিক আছে, দুইটা মোটরসাইকেল একই রাস্তাতে আছে আর কি। সো একটা মোটরসাইকেল ধরে নাও এটা, এবং আরেকটা মোটরসাইকেল ধরে নাও হচ্ছে এটা। দুটি মোটরসাইকেল স্থির অবস্থায় এত ব্যবধানে আছে, তাহলে এই ব্যবধানটা হচ্ছে 24.5 মিটার। এরা একই সময়ে একই অভিমুখে চলতে শুরু করে, তাহলে টাইম ইকুয়াল টু 0 তে এই এখানে চলা শুরু করলো, ত্বরণ ভিন্ন, তাই না? পিছনে থাকা মোটরসাইকেল 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ, তাহলে এটাকে 1 বলি, A1 বলি। আর সামনে থাকা মোটরসাইকেলটা কত? A2, কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। সো এটার ত্বরণ বেশি, এটার ত্বরণের চেয়ে, অবশ্যই যেটা হবে এটা এক সময় এটাকে ওভারটেক করা যাবে। তো ওভারটেক করার মোমেন্টটা কি হবে? ওভারটেক করার মোমেন্টে এইটা এখানে আসবে, এন্ড ওভারটেক করার মোমেন্টে এইটা এখানে আসবে, দুইটা একই জায়গায় থাকবে, ঠিক আছে? ওভারটেক কখন হচ্ছে? ওভারটেক হচ্ছে টাইম ইকুয়াল টু টি তে ধরলাম। সো এইটা কতটুকু দূরত্ব চায়? প্রথমটা দূরত্ব চায় S1, দ্বিতীয়টা দূরত্ব চায় হচ্ছে S2। তাহলে সম্পর্কটা কি? S1 ইকুয়াল টু 24.5 প্লাস S2। S1 ইকুয়াল টু 24.5 প্লাস S2। S1 কত? S1 হচ্ছে দুইটারই কি আদিবেগ 0। আচ্ছা, তাই একটু লিখি, A1 টি স্কয়ার 24.5 U2 টি প্লাস হাফ A2 টি স্কয়ার। U1 U2 দুইটাই কি 0, আদিবেগ 0 দুইটারই। তাহলে হাফ A1 কোনটা? A1 হচ্ছে 3 ইন্টু 3 স্কয়ার 24.5 হাফ 2 ইন্টু টি স্কয়ার, তাহলে 9/2 ইন্টু টি স্কয়ার 24.5 টি স্কয়ার। ভুল করছি না এখানে? 3/2 টি স্কয়ার হইতো, তাই না? 9/2 কোন দুঃখে দিচ্ছি, 3/2 টি স্কয়ার। তাহলে এক কাজ করো, 2 দ্বারা গুণ করে দাও, বা এক কাজ করে এই পাশে নিয়ে চলে আসো, তাহলে 3/2 টি স্কয়ার মাইনাস টি স্কয়ার ইকুয়াল টু 24.5, বা হাফ অফ টি স্কয়ার, 1.5 থেকে 1 বাদ দিলে হাফ 24.5, বা টি স্কয়ার ইকুয়াল টু 24.5 ইন্টু 2 করলে 49, বা টি এর ভ্যালু হচ্ছে 7 সেকেন্ড। এই মিলছে কিনা দেখো সবার? 7 সেকেন্ড। মিলছে? আচ্ছা, একটু রাফ একটা চিন্তা করো তো, 7 সেকেন্ড পরে দুইজনের বেগ কত হবে? 7 সেকেন্ড পরে দুইজনের বেগ কত হবে? এটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তো
এটা 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ইকুয়াল টু ইউ প্লাস এটি 14 মিটার পার সেকেন্ড থাকবে এটার বেগ, আর এটার বেগ থাকবে হচ্ছে 3 সাথে 21 মিটার পার সেকেন্ড। তো দুইটার বেগ সমান হবে না, দুইটার বেগ সমান হবে না। অনেকে এমন জায়গায় অনেকে বলে যে যখন মিলিত হয় দুইটা বস্তু দুইটা বেগের সমান থাকে না, দুইটা বেগের সমান নাও হতে পারে, দুইটার বেগ সমান নাও হতে পারে, এমন না যে সমান হইতে হবে, ডিফারেন্ট বেগ। হ্যাঁ, এটা মাথায় রাখবা। দুইটার মানে যখনই মিলিত হয় তখন এমন না যে দুইটার বেগ সমান থাকবে, এরকম হওয়াটা নেসেসারি না। আচ্ছা, এরপরে যেগুলা আছে এগুলা আসলে নেক্সট দিনে আমরা করতে পারবো। নেক্সট দিনে করা যাবে। আমাদের 1.5 ঘন্টার মতো হয়েছে ক্লাস, আজকে এই পর্যন্তই রাখবো। নেক্সট দিনে মানে পরশুদিন আমরা হচ্ছে এই সংঘর্ষের কিছু ম্যাথ আরো দেখব। আর তারপরে আমরা উল্লম্ব গতি মেইনলি পড়া শুরু করব। মানে হচ্ছে উপর থেকে যদি কোনো কিছু ফেলে দেই তখন কি হবে, বা উপরে নিক্ষেপ করলে কি হবে সেটা দেখব। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ওই যে ছুটি চাইছো তুমি, দেখো ছুটি দিয়ে দিছি আমি। প্র্যাকটিস শিট আপলোড করা হয় নাই? আমার এক্সাক্ট খেয়াল নাই বুঝছো, আমি নাইলে আপলোড করে দিছি একটু পরে কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, প্র্যাকটিস শিট গুলো। ওকে, তাহলে প্র্যাকটিস শিটে তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে কোন পর্যন্ত করবা বলে দেই। প্র্যাকটিস শিট হচ্ছে তোমরা চেষ্টা করবা পুরাটাই এই যে এই পর্যন্ত ৭৯ পর্যন্ত চেষ্টা করবা, ৭৯ পর্যন্ত চেষ্টা করবা, ঠিক আছে? 79 পর্যন্ত চেষ্টা করবা প্র্যাকটিস শিটে, বুঝছো? প্র্যাকটিস শিট আগে করবা, প্র্যাকটিস শিট করলে সব বই কভার হবে, তোমার বই, তোমার না কেনা বই, সব বই কভার হবে। প্র্যাকটিস শিটই করবা। হ্যাঁ মুশফিক, প্র্যাকটিস শিট করবা, সব বইয়ের ম্যাথ আছে এখানে, দেখো যে সব বইয়ের নাম লেখা আছে, সব বইয়ের ম্যাথ এখানে দেওয়া আছে, বুঝছো? ওকে, তাহলে ঠিক আছে, আমি ক্লাসটা অফ করে দিচ্ছি।